সালামু আলাইকুম। দুনিয়াটা হইছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষা দিয়া যারা জয়যুক্ত হওয়ার পাবো তারা এলো মানুষ। এই দুনিয়াত পরীক্ষা দিলে যেরকম ফেল করলে আরেকবার সুযোগ আছে, কিন্তু অন্য আর সুযোগ নেই। কিন্তু মানুষ এটাই বুঝে না। এই দুনিয়ার মধ্যে এই লোভ লালসা হইল সব কিছুর মূলে। এই সংসদে যে বিল ফাঁস হয়, যদি 70 পক্ষ বিল ফাঁস হইতো, সবাই যদি একজোট থাকতো, 70 পক্ষে থাকতো, সব কিছুই বালা বালা হইতো। এই যে বিদেশ নিয়ে কথা হইল, 85,000 টাকায় বিদেশ যাব, কিন্তু এটার পক্ষে সবাই সাপোর্ট দিল না। এটা হইলো দেশের ব্যর্থতা। মাদক, জুয়া, দর্শনকারী, ঘুষ এইটা নিয়ে কথা হইল। এটার পক্ষে ব্যক্তি একযোগ হইয়া সাপোর্ট দেওয়ার দরকার আছে, কিন্তু এটা করলো না। কিন্তু মানুষ সব কিছুর নষ্ট হয় লোভের কারণে। এই লোভে এই এই নারীর লোভ, অর্থ সম্পত্তির লোভ, এই দুইটা লোভেই মানুষ ধ্বংস হয়। আল্লাহ পাক আমারে খুব ভালো রাখছে। আমার মনের ভিতরে কোনো লোভ নাই শুরু থেকে। এই দিক দিয়ে আমি বিরাট সন্তুষ্ট। এই দেশের মধ্যে এই কিছু নারী আছে আলেম সমাজ নিয়ে কথা বলে, খুব নোংরা কথা বলে। দেশের মধ্যে তো এই আডো মানলাম বা দাঁড়িয়ে আলেমও আছে, কিন্তু এরা টাকার কাছে বিক্রি হয় বারবার। কিন্তু এগারো সম্বন্ধে কথা বলে না, যারা ভালো আলেম এদেরকে নিয়ে কথা বলে। এই নারীগুলাইন পশুর চাইতে নিকৃষ্ট। আর কিছু মানুষ আছে, এরা এই দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, তারে দিয়া দিয়া পচা ছবি বানায়। এই শফিকুর রহমান এই বাংলাদেশের মধ্যে তার চেয়ে যোগ্য লোক আর আমার চোখের সামনে পড়ে না। এই লোহের ছবি দিয়া খারাপ করে ছবি বানায়। এটা মানুষের এই যে আওয়ামী লীগের কিছু নেতা এই আলেম সমাজের লগে লাগছে, অনেক নেতা কলাপাতার মধ্যেও গুমান লাগছে। কারণ কি, এই একমাত্র লোভের কারণে মানুষ যে ধ্বংস হয় এটা মানুষে বুঝে না। আবু জাহেল ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে এই নারীর কারণে, এই লোভের কারণে, অর্থ সম্পত্তির কারণে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।